কালকে ওই যে রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তো করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে। সাফ সাফাইয়ের পরে দেখো অনেকগুলো বাসন ছিল, তো বাসনও ধোয়া হয়ে গিয়েছে। আমার এত বাসন ধুতে হয় কি বলবো, আমি একদম কম বাসন নিয়ে ব্যবহার করতে পারি না, সব বাসনই আমার ইউজ করা হয়ে যায় প্রায় বলতে গেলে। আর দেখো এখন রাতের রান্নাটা বসিয়েও দিয়েছি। আজকে মাছের ঝাল আর ওই যে বড়ি আলু সজনে ডাঁটা দিয়ে আজকে পাতলা করে ঝোল করব। আজকে আর রান্না করার একদমই ইচ্ছে করছে না, কারণ যেহেতু সবকিছু পরিষ্কার হয়েছে আর এখন আবার নোংরা হয়ে যাবে, আবার আমাকে বাসন ধুতে হবে, গ্যাস মুছতে হবে। কিন্তু সেটা বললে তো আর হবে না, রান্না তো করতেই হবে, ওই জন্য একদম সিম্পলভাবে আজকে রান্নাটা করব। এখানে সব সবজি দেখো কেটে নিয়েছি, আর পেঁয়াজ, এইদিকে হচ্ছে সজনে ডাঁটা, সব কিছু কেটে নিয়েছি, একটু আদা, মাছে আদা রসুন দিয়ে করবো রাতটা। আজকে সকালবেলা ঝোল করেছিলাম, সেই জন্য রাতে একটু মশলা দিয়ে দেবো। আর যেহেতু সজনে ডাঁটা তো পাতলা ঝোলই হচ্ছে বড়ি দিয়ে। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত তো আর হতে বেশিক্ষণ টাইম লাগবে না। আর এই যে দেখো মাছের ঝোলটা প্রায় গায়ে গায়ে আর কি করবো মশলা, আর একটু ফুটে যাক তারপরে নামিয়ে নেবো। আর এইদিকে দেখো আমার সজনে ডাঁটা দিয়ে একদম পাতলা ঝোল হয়ে গিয়েছে। আজকে আবার কালো জিরে বা পাঁচফোড়ন কিছুই ছিল না, এমনি সাদামাটা ভাবে করেছে। তো চলো সবাইকে গুড নাইট, আবার পরে দেখা হচ্ছে।